রসিক অগ্রসর হয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটা পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অভাগীর স্বর্গ। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তাঁর 4 ছেলে, 3 মেয়ে এবং ছেলে মেয়েদের ছেলেপুলেও হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বেঁধে গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করে দেখতে আসলো। মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা এবং মাথায় ঘন করে সিঁদুর লেপে দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করে দিয়ে আঁচল দিয়ে তার শেষ পদধূলি মুছিয়ে নিল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হলো না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করে তার স্বামী গৃহে যাত্রা করছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছে শোকার্ত কন্যা এবং বধূগণকে সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাতাকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলল। আর একটা প্রাণী একটু দূরে থেকে এই দলের সঙ্গী হল। সে কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলে এই পথে হেঁটে চলেছিল। এই দৃশ্য দেখে আর নড়তে পারল না। রইল তার হাঁটে যাওয়া, রইল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছতে মুছতে সকলের পিছনে শ্মশানে এসে উপস্থিত হল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভাঁড়, চন্দনের টুকরো, ঘৃত, ধূপ, মধু, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগল। প্রশস্ত এবং পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হলো, তখন তার রাঙা পা দুখানি দেখে তার 2 চক্ষু জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে 1 বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হল, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারংবার বলতে লাগলো, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে যে সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গারোহণ দেখে তার বুক ফুলে ফুলে উঠতে লাগলো, এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না।
সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছে। কাঙালির মা এরই মধ্যে ছোট একখানা রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসে আছে। মুখ তার চেনা যায় না, কিন্তু সিথায় তার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্ব দৃষ্টে চেয়ে কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বইছিল। এমন সময় একটা বছর 14-15 ছেলে তার আঁচল টান দিয়ে বলল, ও মা, তা তুই দাঁড়িয়ে আছিস কেন? ভাত রাঁধবি নে? মা চমকে ফিরে চেয়ে বলল, হ্যাঁ, রাধবক্ষণ রে। হঠাৎ উপরে আঙুল নির্দেশ করে ব্যগ্র স্বরে বলল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে সবিষয়ে মুখ তুলে বলল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করে শেষে বলল, তুই খেপেছিস? ও তো ধোঁয়া। তারপর রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরেছে তো তুই কেঁদে মরিস মা? হ্যাঁ? কাঙালির মার এতক্ষণে হুঁশ হলো। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, কাঁদবো কিসের জন্যে রে? চোখে ধো লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁয়া বই তো না, তুই কাঁদতেছিলি আমি জানি। মা আর প্রতিবাদ করল না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করল, কাঙালিকেও স্নান করিয়ে ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময়ে শুধু হাস্য করেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙচে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হতে অব্যাহতি লাভ করেছিল। তাকে জন্ম দিয়ে মা মরেছিল, বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়। তার না আছে দিন, না আছে রাত। তবুও যে কিভাবে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে রইল, সে এক বিস্ময়ের বস্তু। যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে গ্রামান্তরে উঠে গেল। অভাগী তার অভাগ্য এবং শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরও বছরখানেক তার অভাগ্যের সঙ্গে জুঝতে পারলে দুঃখ ঘুঁচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানেন না। কাঙালি পুকুর থেকে এসে দেখল তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢেকে রেখেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করল না, বলল, না, খিদে নেই বই কি মানে? কই তোর হাঁড়ি দেখি দে। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাঁড়ি দেখে তবেই ছাড়ল। তাতে আরেকজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরকম করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলে মায়ের ক্রোড় ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সঙ্গে মেশবার সুযোগ পায়নি।
এইখানে বসেই তাকে খেলাধুলোর স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের ওপর মুখ রেখে কাঙালি চকিত হয়ে বলল, মা, তোর যে গা গরম, কেন তুই অমন পোড়া রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি বলতো? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বলল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এ কি কথা মা? রথে চড়ে কেউ কি স্বর্গে যায় নাকি? হ্যাঁ, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পাদখানি যে সবাই চোখ মেলে দেখলে রে, সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগল। মাকে বিশ্বাস করাই তার অভ্যেস। বিশ্বাস করাতেই সে শিশুকাল থেকে শিক্ষা করেছে। সেই মা যখন বলছে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করবার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুইও তোমার স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় একটা নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনি ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোক তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুঁচবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? তা হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়েই একদিনে কবেই মরে যেতুম, তাই না? মা ছেলেকে দুহাতে বুকে চেপে ধরল। বস্তুত সেদিন তাকে এই পরামর্শ কম লোকে দেয়নি, এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয়নি। সেই কথা মনে করেই অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছিয়ে দিয়ে বলল, ক্যাঁথাটা পেতে দেবো মা? শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল, মাচার ওপর থেকে ছোট বালিশটা পেড়ে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতে মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে নে মা? না দিকে, আয় তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ে বলল, বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ খোড়া, অভাগী রাজপুত্তুর আর 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 কোটালপুত্তুর, হ্যাঁ এই গল্পগুলো বল। এই সকল তার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র, আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগল, উষ্ণ রক্তস্রোত তত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগল। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগল। ভয়ে বিস্ময়ে পুলকে এসে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্য যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হল, সূর্য অস্ত গেল। সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হয়ে চরাচর ব্যাপ্ত করল, কিন্তু ঘরের মধ্য আজ আর দ্বীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করে চলতে লাগল। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ
সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কাঁদিয়ে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাতাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানদের হাতে আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার, কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, বলতে নেই অমন। মা সে কথা বোধ করি শুনতেও পেল না। তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রেখে ভগ্ন কণ্ঠে বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে তো। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হতে চলল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি, শেষও হলো তেমনই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কাঁদাকাটি করল, হাতে পায়ে পড়ল, শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা চারেক বড়ি দিলেন। তার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বলল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কয়টি গ্রহণ করে মাথায় ঠেকিয়ে উনানে ফেলে দিল। ভালো হইতো এতেই হব। বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন 2-3 এমনই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো। যে যা মুষ্টিযোগ জানত, হরিণের শিং ঘষা জল, গেঁটে কড়ি পুড়িয়ে মধুতে মারিয়ে চাটিয়ে দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে চলে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠল। মা তাকে টেনে নিয়ে বলল, কোপরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হব। তুই 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 তো বড়ি খেলি না মা, উনুনে ফেলে দিলি। এমন করে কি রোগ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাখতে প্রবৃত্ত হল। না পারল ফ্যান ঝরাতে, না পারল ভালো করে ভাত বাড়তে। উনান তার জ্বলে না, ভিতরে জল পড়ে ধোঁয়া হয়। ভাত ঢালতে চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে আসলো। নিজে একবার উঠবার চেষ্টা করল, কিন্তু মাথা সোজা করতে পারল না। শয্যায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়তে লাগল।
গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। পরদিন সকালে সে হাত দেখে তারই সম্মুখে মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয় হলো না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে আছে। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যেতে উদ্যত হলে সে তার হাতটা ধরে ফেলে বলল, একটু কাদা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে তারপর আবার বলল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু হালতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরের দিন রসিক দুলে সময় মতো যখন এসে উপস্থিত হল, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। মুখের ওপর মরণের ছায়া পড়েছে, চোখের দৃষ্টি এই সংসারের কাজ সেরে কোথায় কোন অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মাগো, মাগো, বাবা, বাবা এসে পায়ের ধুলো নেমেছে। মা হয়তো বুঝলো, কিংবা হয়তো বুঝলো না, হয়তোবা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ বাহুখানি শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এটাও কেউ নাকি চাইতে পারে, তা তার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়িয়েছিল, সে বলল, দাও বাবা, দাও, একটু পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর করেনি, মরণকালে তাকে সে শুধু একটা পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা। ক্যাংলার হাতের আগুনের লোভেই ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবছিল জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটল, প্রথম রাত্রিটাও কাটল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্যেও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা দিতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করে গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়ুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয়নি, জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় কষিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, সালা, এ কি তোর বাপের গাছ আছে যে এটাকে তুই কাটতে লেগেছিস? সালা। রসিক গালে হাত বোলাতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, বারে, এ যে আমার মায়ের হাতে পুতা কাজ দারু আনছি, বাবাকে খামোখা তুমি মারলে কেন?
হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার জননীর মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল। কেউ অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো। তিনি অনুগ্রহ করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেউ দেখতে এসেছে, কাঙালির মা তারই হাত ধরে তার শেষ অভিলাষ ব্যক্ত করে গেছে। দারোয়ান ভুলবার পাত্র নয়। সে হাতমুখ নেড়ে জানালো এই সকল চালাকি তার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে। গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ লয়। তার নিশ্চয় বিশ্বাস হলো অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করতে পারে, তবে এর প্রতিবিধান না হয়ে পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার এবং তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে এবং উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে উপরে উঠে এসেছিল। অধর রায় সেইমাত্র সন্ধান্বিক এবং যৎসামান্য জলযোগান্তে বাইরে এসেছিলেন। বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে বললেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে। হারামজাদা খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরিছে বলে আমার বাবা মরিছে। বলতে বলতে সে কান্না আর চাপতে পারল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোড়াটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেলল নাকি। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো যা, নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে মনে পড়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বলল, মাকে পড়াবি? তোর গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানত তা অসম্ভব। তার উত্তরীয় কিনবার মূল্যস্বরূপ তার ভাত খাওয়ার পিতলের কাশিটি বিন্দির পিসি 1 টাকায় বাঁধা দিতে গিয়েছে, সে চোখে দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, তো না তো মা কিনে নদীর চড়ায় পুঁতে ফেলকে যা। কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছা। সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পাড়ে এসে গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করল যা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল, তারপরে ধীরে ধীরে বেরিয়ে গেল। কেন যে সে মার খেল, কি বা তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে এ চাকরি তার জুটত না। বললেন, পরেশ, দেখ তো হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দে, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের আর একটা মাত্র দিন বাকি। সমারোহের আয়োজন
গৃহিণীর উপযুক্ত করেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করে ফিরছিলেন। কাঙালি এসে তার সম্মুখে দাঁড়ালো, বলল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে হে? কি চাস? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিয়ে না যা। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হয়ে পড়েছিল। একজন বলল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা প্রকাশ করে বলল। মুখুজ্জে বিস্মিত এবং বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখানে কিছু হবে না, যা, এখানে কিচ্ছু নেই, যা 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 যা। এই বলে অন্যত্র প্রস্থান করলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যাতে আবার কে কবে পোড়ায় রে? যা, মুখে একটু নুড়ো জেলে নদীর চড়ায় মাটি দেখে যা যা। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যেন যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামন কায়েত হতে চায়। বলে কাজের ঝোঁকে আর একটা কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে সে উপস্থিত হল। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জেলে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চোখ পেতে কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হয়ে চেয়ে রইল।